মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বুখারী হাদিসের একটি গল্প। মদিনার এক সাধারণ দিন, কিন্তু ঘরের ভিতর হালকা দুঃখ ও চিন্তার ছাপ। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কঠোর পরিশ্রম করতেন। হাতে চাল ভাঙা, ঘর পরিষ্কার করা, ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা, স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু এর দারিদ্র্যের সময়গুলোতে খাওয়া দাওয়া সীমিত ব্যবস্থা। একদিন তার হাত ব্যথা হয়ে গেল। চাকি ঘোরানোর কারণে হাত কেটে রক্ত বের হয়। সাহসী হলেও তিনি কষ্টে ছিলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বান্দী এসেছিল যুদ্ধ থেকে। মানুষ ভেবেছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিশ্চয় তার বাবার কাছে একজন খিদমতগার চাইবেন। গল্পের মোড়। রাত গভীর। আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতিমা, চলো আমরা নবীজির কাছে গিয়ে সাহায্য চাই। তোমার কাজ অনেক বেশি হয়ে যাচ্ছে। তারা নবীজির বাড়িতে গেলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার লজ্জায় নিজের দরখাস্ত অভিযোগ বলেননি। ঘরে ফিরে আসলেন নীরবে। নবীজির আগমন। রাতে হঠাৎ দরজায় টোকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মধুর সালাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি ঘরে প্রবেশ করলেন। এত ছোট বিছানায় মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন দেখে তিনি নিজে পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে বসলেন যে তার পায়ের ঠান্ডা অনুভূত হচ্ছিল আমার বুকে। সহিহ বুখারী হাদিস 3705। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিমা, তুমি কি খিদমতগার চাইতে গিয়েছিলে? তিনি মাথা নিচু করে চুপচাপ থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমলভাবে বললেন, আমি কি তোমাদের এমন কিছু না জানাবো যা তোমাদের জন্য খিদমতগারের চেয়ে উত্তম? তারা আগ্রহ নিয়ে শুনতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এগুলো পড়বে। এটাই তোমাদের জন্য খিদমতগারের চেয়ে উত্তম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। কষ্টের মধ্যে যে তাসবিহ শান্তি পেতে পারেন, তিনি তা মেনে নিলেন পুরো হৃদয় দিয়ে। গল্পের শিক্ষা। দুনিয়ার কষ্টেও আল্লাহর জিকিরের প্রশান্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর ও ভালোবাসা করার জন্য অসীম ছিল। পরিবারের সহজ জীবন, ধৈর্য এবং দোয়া, জিকিরের গুরুত্ব কত বড় তা বোঝা যায়।